আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। এখন আমরার সিজন বলতে আমরা সারা বছরই পাওয়া যায়, কিন্তু সিজনের সময় একটু বেশি পাওয়া যায়। তাই আমি একটু আচার বানাবো। এর জন্য আমি কিছু আমরা নিয়েছি, তারপর চুলে চিরচির করে নিয়েছি। এখন আমরাগুলো আমি সিদ্ধ করে নিব। এটি সিদ্ধ হতে হতে আমি এর জন্য মশলা রেডি করব। এর মশলার জন্য আমি এখানে 4টি শুকনা মরিচ নিয়েছি, তারপর জিরে, মৌরি, গোটা সস আর পাঁচফোড়ন। এই মশলাগুলো এখন আমি শুকনা খোলাতে ঢেলে নিব। শুকনা খোলাতে ঢেলে নেওয়ার পর এটি আমি ব্লেন্ডার ঝাড়ে গুঁড়া করে নিব। আচারের মশলা সাধারণত আধা ভাঙ্গা হলেই ভালো হয়। এর জন্য এটি একবারে ফ্রেশ করে গুঁড়া করার কোনো দরকার নাই। আমার মশলাটা গুঁড়া হয়ে গেছে। এখন আমি চুলাতে একটা পাতিল বসিয়ে তার মধ্যে আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। আচারের জন্য সাধারণত সরিষার তেল লাগে, এটা আমরা সবাই জানি। এখন আমি সরিষার তেলের মধ্যে কয়েক কোয়া রসুন দিয়ে দিব। ফোড়নের জন্য রসুন দিলাম, তারপর শুকনো মরিচ, দারচিনি, তেজপাতা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব। ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দিব আদা বাটাটা আমি বেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এটা দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পর আমি এর মধ্যে যে আমরা সিদ্ধ করে রেখেছিলাম সেই আমড়াগুলো ঢেলে দিব। আমড়াগুলো ঢেলে এটি ভালোভাবে কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে তার মধ্যে এখন আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনিটি আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে দিবেন, যে পরিমাণ মিষ্টি খান ওই রকম চিনি দিয়ে দিবেন। আমড়াটা যেহেতু মিঠা, এর জন্য আমি চিনির পরিমাণটা একটু কমই দিয়েছি। দেওয়ার পর একটু নাড়াচাড়া করলেই দেখবেন চিনি পানি উঠে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কালারটা আসার জন্য হলুদের গুঁড়া, চিলি ফ্লেক্স, তারপর যে মশলাটা আমি করে রেখেছি সেই মশলাটা অর্ধেক পরিমাণ আমি দিয়ে দিয়েছি। তারপর দিব স্বাদমতো লবণ দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করব। দেখেন কালারটা কত সুন্দর এসেছে। ভালোভাবে নাড়াচাড়া করার পর এখন এটি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি আবারও 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। 2 কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এটি সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে এটি নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া না করলে নিচে লেগে যাবে। আমি অফ ক্যামেরাতেও কয়েকবার নাড়াচাড়া করেছি। দেখেন পানিটা প্রায় শুকিয়ে এসছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিব ভিনিগারটা দিলে আচারটা অনেক দিন ভালো থাকে। ভিনিগার দিলে আচার সহজে নষ্ট হয় না, ফাঙ্কাস হয় না, অনেক দিন ভালো থাকে। আমি ভিনিগারটা দিয়ে দিলাম। তারপর দিব অর্ধেক মশলাটা যে রেখেছি সেই মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়ি করব। নাড়াচাড়ি করার পর এখন আমার আচারটা হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে ফেলব। চুলাটা বন্ধ করে চুলা থেকে নামিয়ে ফেললাম। দেখেন আমার আচারটা কেমন হয়েছে, দেখতেও যেমন সুন্দর, খেতেও অসাধারণ। আপনারা চাইলে এভাবে করে সারা বছর খেতে পারেন। আমার ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক, কমেন্ট করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।